এই মোড়টা আমরা ঘুরবো 2 কিলোমিটার দূরে তার বডি পাওয়া যায়, সেক্ষেত্রে গাড়ির ডেট পড়ে ম্যাজিক। ওইদিকে হচ্ছে হাতির সুর। জানি না আমাদের সুযোগ কখন আসবে। পৃথিবীর ইতিহাসে যে কজন মানুষ পূজিত হয়েছেন, জয় হিন্দ। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আবার কফি উইথ কাঞ্চনজঙ্ঘা। সকালে ব্রেকফাস্টে আছে ব্রেড অমলেট, তার সাথে আবার বয়েলড এগ, আর তার সাথে চা। আজকে আমাদের প্ল্যান হচ্ছে এখান থেকে গ্যাংটক থেকে বেরিয়ে আমরা যাব ছাঙ্গু নাথুলা হয়ে একেবারে সিল্ক রুটটা দেখে আসবো। এই জানুয়ারি মাসে যখন নর্থ সিকিম এসেছি বরফ দেখতে, তাহলে সিল্ক রুটের কতটা বরফ পড়েছে সেটাও আপনাদের দেখিয়ে দিই। আজকে রাতে আমরা থাকবো আরিতারে, তারপর আরিতার থেকে আমরা কালকে যাব এনজেপি। এর জন্য পারমিট বার করতে হয়। একটা তো হচ্ছে সিল্ক রুটের পারমিট, তার সাথে নাথুলার পারমিট। আমাদের পারমিট ড্রাইভার বার করবে। আপনাদের সকলের ক্ষেত্রেই যে ড্রাইভার যাবেন পারমিট তিনিই বার করবেন। প্রতি সোমবার নাথুলা কিন্তু বন্ধ থাকে। নাথুলার জন্য একটা এনভায়রনমেন্ট ফি লাগে 200 টাকা করে পার হেড। নাথুলা 4x4 গাড়ি, সেটাকেই শুধুমাত্র অ্যালাউ করা হয়। দিনে 125টার মতো গাড়িকে অ্যালাউ করা হয়। এই সংখ্যাটা একটু এদিক ওদিক হতে পারে, কখনো ভিআইপি মুভমেন্ট হলে সংখ্যাটা চেয়ে একটু বেশি হয়। আর পারমিটের জন্য যেটা লাগে সেটা হচ্ছে আপনার ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট। এখানে আধার কার্ড এবং প্যান কার্ড সেটা কিন্তু চলবে না। এবং যে ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট দিয়ে আপনি পারমিটটা করছেন, তার অরিজিনালটা কিন্তু সাথে ক্যারি করবেন। চেক হতে পারে, মানে হবেই বলছি না, চেক হতে পারে। চলুন আমরা রেডি, আমাদের গাড়ি এসে গেছে। আমরা ছিলাম গ্যাংটকে হোটেল জিতে, খুব সুন্দর ছোট্ট হোটেল, বাজেট হোটেল, লোকেশনও দুর্দান্ত, তপনদার ব্যবহারও দুর্দান্ত। নরেশজি আমাদের ড্রাইভার এসে গেছে নাকি? বেশ তপনদা, একদম দারুণ মানুষ এসে গেছে আমাদের গাড়ি। আর সিল্ক রুটে বরফ থাকতে পারে, তাই আর ইনোভা ক্রিস্টানা, এবার একদম বোলেরো গাড়ি। বেশ তাহলে উঠে পড়ি। তপনদাকে বাই বাই বলে, তার সাথে গ্যাংটককে বাই বাই বলে আমরা এখন এগিয়ে চললাম ইস্ট সিকিমের পথে। আর আমাদের এবারের সারথি নরেশজি। 7:44 আমরা রওনা হলাম গ্যাংটক থেকে। এই যে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। কেউ যদি গ্যাংটক থেকে ছাঙ্গু নাথুলা বাবা মন্দির করে আবার ফিরে আসে, রেট কত আছে? শুধু ছাঙ্গু বাबा मंदिर रेट कत? छांगू नाथुला सर गैंगटॉक टू गैंगटॉक हम सुबह गैंगटॉक से निकलने का, होटल से चेकआउट करके छांगू बाबा मंदिर घूम के हम लोग गैंगटॉक में स्टे किया। तो ये गाड़ी का रेट है 3500 पर डे सर आने का। ये जो छांगू बाबा मंदिर का परमिट का रेट है 800 रुपीज़ पर गाड़ी का। अच्छा 3500 प्लस 800। हाँ जी सर। আপনারা যদি শুধু ছাঙ্গু তার সাথে বাবা মন্দির করে ফিরে আসেন, নাথুলা পারমিট না পান, সেক্ষেত্রে গাড়ির ডেট পড়ে গাড়ির জন্য 3500 টাকা, পারমিটের জন্য 800 টাকা, মোট 4300 টাকা। যদি আপনারা ছাঙ্গু বাবা মন্দিরের সাথে নাথুলাটাও করেন, তাহলে সেক্ষেত্রে পড়বে 8500 টাকা। একটা গাড়িতে 7 জন মোটামুটি ভালোভাবে যেতে পারে। আর এটা যদি শেয়ারে যান, তাহলে নাথুলা সমেত যদি করেন 1000 টাকা করে পার হেড পড়বে। একটা গাড়িতে 10 জন, সামনে 2 জন, মাঝে 4 জন, পিছনে 4 জন। এখানে এরকম মহিলারা পপকর্ন আর তার সাথে কর্পূর, কোটোতে করে কর্পূর বিক্রি করেন। কর্পূর এখানে নিলে ওই 40-50 টাকা যে যেরকম পারে দাম নেয়। মানে বলা হয় যে যদি আপনি পপকর্ন চেবান তাহলে আপনার শ্বাসকষ্টটা কম হবে। আমরা যে ছাঙ্গু লেকে যাব সেটা 11,000 ফুট মতো, নাথুলা যেটা যাব সেটা হচ্ছে 14,000 ফুটের চেয়ে কিছুটা বেশি। এই সামনে হচ্ছে 3 মাইল চেকপোস্ট। এই হচ্ছে 3 মাইল চেকপোস্ট। নাথুলা 49, ছাঙ্গু 31 কিলোমিটার, 15 মাইল হচ্ছে 21 কিলোমিটার। আজকে আমরা প্রথমে যাব ছাঙ্গু, এখান থেকে 31 কিলোমিটার। তার আগে পড়বে 15 মাইল চেকপোস্ট। 15 মাইল মানে কিলোমিটারের হিসাব করে 21 কিলোমিটার, যেখানে অ্যাভালাঞ্চ হয়েছিল, 7 জন মারা গেছিল, সেই জায়গাটা। আমাদের প্রথম গন্তব্য ছাঙ্গু লেক, 31 কিলোমিটার দূরে। সময় লাগবে 1 ঘন্টা 20 মিনিট, 1.5 ঘন্টা মতো।
আচ্ছা, এই যে রাস্তাটা দিয়ে আমরা এখন যাচ্ছি এটা হচ্ছে ছাঙ্গু লেকের নতুন রাস্তা। পুরনো রাস্তাটা আমরা ডান হাতে ফেলে এলাম। এই রাস্তাটা কিন্তু আমি 31 কিলোমিটার ছাঙ্গু ওই জন্যই বলেছিলাম, কিন্তু এই রাস্তাটা একটু বেশি 36 কিলোমিটার, কিন্তু রাস্তাটা ভালো। শুরুতে একটু পাথর দেখলেন খারাপ বটে, কিন্তু রাস্তাটা এরপরে পুরোটাই ভালো। এই মোড়টা আমরা ঘুরবো, আর ঘোরার পরেই হবে একটা ম্যাজিক। 1 2 3 ইয়েস! আহা, ইটস ম্যাজিক। নতুন বছরে এর থেকে বেশি আর কি চাই? এই দেখুন, পুরো স্লিপিং বুদ্ধ। এখানে বিহারের নতুন ভিউ পয়েন্ট হচ্ছে ছাঙ্গু লেক যাওয়ার পথে, সেখান থেকে একদম পুরো স্লিপিং বুদ্ধের রেঞ্জ দেখা যাচ্ছে। স্লিপিং বুদ্ধ, কাঞ্চনজঙ্ঘা মানে হচ্ছে সিকিমের পশ্চিম দিক, এই দিক হচ্ছে উত্তর দিক। ওই যে বরফ ঢাকা পাহাড়গুলো দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে নর্থ সিকিমের পাহাড়। ওই পাহাড়গুলো কি আমরা দেখেছি গুরুদম্বার লেকের ওখান থেকে। তার উল্টো দিকে পূব দিক, এদিকে আমরা যাব। এই মোড়টা এখানে ঘুরলে আবার আস্তে আস্তে আমরা ইস্টের দিকে যাব। আজকে আমাদের গন্তব্য ইস্ট সিকিম, ইস্ট সিকিমের সিল্ক রুট। এখানে প্রচুর দোকান আছে, চা কফি থেকে শুরু করে, যদি কেউ টুপি গ্লাভস ভুলে যান সেসবগুলো এখানে কালেক্ট করতে পারবেন। এখানে এ পাশে টয়লেট আছে। এই আমি ওই দেখুন পেছনে কাঞ্চনজঙ্ঘা ছকছক করছে, মানে গোপ্রতেই বোঝা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। মানে বুঝতে পারছেন তো কত সুন্দর পিকচার পাচ্ছি। এ আমার নিকনের Z30-তে জুম করে দেখাতে হচ্ছে না, গোপ্রতেই পেয়ে যাচ্ছি। চলুন, অনেকক্ষণ কাঞ্চনজঙ্ঘার সাথে সময় কাটালাম। আমাদের অনেক রাস্তা পাড়ে যেতে হবে, সময় আমাদের বড্ড কম। এই যে এই হচ্ছে আমাদের পারমিট এরকম দেখতে হয়। এখানে এরকম ছোট ছোট ওয়াটারফলস মাঝে মাঝেই দেখতে পাবে। বর্ষার দিকে কিন্তু এগুলোতে প্রচুর জল থাকে। এবং এখানে এই প্রথম রাস্তার ধারে বেশ কিছুটা বরফ পড়ে রয়েছে। আজকে জানুয়ারি মাসের 11 তারিখ, সেই তুলনায় বরফ কিন্তু তেমন একটা নেই। ছাঙ্গু লেক আর মাত্র 11 কিলোমিটার। বাহ, যত উপরে উঠছে আস্তে আস্তে বরফ বাড়ছে। ছাঙ্গু 8, নাথুলা 25, আর সেরাথাং সেটা 20 কিলোমিটার। সেরাথাং মানে যেখানে ভারত আর চীনের বাণিজ্য বর্ডার। ওই দেখুন উপরে একটা, ওই পাহাড়ের উপরে গেটের মতো দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে ছাঙ্গু লেকে যে রোপওয়ে, সেই রোপওয়ে করে আপনি ওই উপরটাই যাবেন। তো আজকে আমাদের রোপওয়ে চাপার সময় নেই, কারণ আমরা তো যাবো আরিতার পর্যন্ত। অনেকটা রাস্তা, অনেকটা। রাস্তার ধারে ইয়াকের পিঠে চেপে আপনি ছবি নিতে পারেন। ছাঙ্গু লেক আমরা প্রায় পৌঁছে গেছি। মনে রাখবেন এই ছাঙ্গু লেক এবং পুরো সিল্ক রুট এটা কিন্তু নো ড্রোন জোন। এখানে কিন্তু ড্রোন ওড়ানো সম্পূর্ণরূপে নিষেধ, এবং আমরা সবসময় এই নিয়ম মেনে চলব। পৌঁছে গেছি ছাঙ্গু লেক, আর ছাঙ্গু লেকের শুরুতেই রয়েছে রোপওয়ে। এই রোপওয়ে করে ওই পাহাড়ের উপরটায় আমরা যাব না, আমরা যাব না, আজকে যাওয়ার আমাদের সময়টা নেই, কিন্তু আপনারা চাইলে যেতে পারেন। রোপওয়ের টিকিট কত করে, কটা থেকে খোলায়, কটায় বন্ধ হয়, সমস্ত ডিটেলসটুকুনি শুধু আপনাদের দেব। এটা আর্মি এরিয়া। দেখুন পরপর হেলিকপ্টার উঠে, দুটো হেলিকপ্টার পরপর উড়ে যাচ্ছে। চলুন তাহলে। এই হচ্ছে প্রেয়ার হুইল, সবসময় ক্লকওয়াইজ ঘোরাতে হয় কিন্তু। আর এই পাশে দেখুন ছাঙ্গু লেক, পুরো বরফ হয়ে গেছে, পুরো বরফ। এই দেখুন ছাঙ্গু লেক,
পুরো বরফ। ওই দিকটায় জল আছে, ওইখানে কিছুটা জল আছে। আর এটা হচ্ছে রোপওয়ে কাউন্টার। চলুন আমরা একটু উপরটায় যাই। কয়েকটা সিঁড়ি আছে এবং এখানে একটা ভিউ পয়েন্ট করা আছে। এই হচ্ছে ছাঙ্গু লেক রোপওয়ে টিকিট কাউন্টার। আজকে জানুয়ারির 11 তারিখ, সেই 7 তারিখে লাস্ট স্নোফল হয়েছে। সেই বরফ কিন্তু এখানে শক্ত হয়ে এখন আটকে আছে। 1 2 3 আরেকটা ম্যাজিক। কি অদ্ভুত সুন্দর নীল, আকাশের নীল আর এই ছাঙ্গু লেকের নীল মিলেমিশে একাকার হয়ে গেছে। এই হচ্ছে অ্যালপাইন ক্যাফেটেরিয়া। আর এখান থেকে পুরো ছাঙ্গু লেকের ভিউটা। আহা, যা বরফ পড়েছে সেটা 7 তারিখে, আজকে জানুয়ারির 11 তারিখে ছাঙ্গু লেক প্রিস্টাইন ব্লু। এই জায়গাটা অলরেডি জমতে আরম্ভ করেছে। এইটা কিন্তু হোলি লেক, এখানে কোনো রকম পবিত্র লেক। এখানে বোটিং বা স্কেটিং এটা কিন্তু হয় না। চলুন, আমাদের অনেক রাস্তা যেতে হবে। ছাঙ্গু লেকে আমরা দাঁড়াবো না, এই লেকের পাশ দিয়ে যেতে যেতে যতটুকু দেখা যায় সেটাই দেখাবো। আর এখান থেকে তো পুরো লেকটা আপনাদের দেখালাম। আপনারা যখন আসবেন রোপওয়ে চাপবেন, উপরে যাবেন। এটা হচ্ছে এশিয়ার সব থেকে উঁচু কেবল কার। 12,500 থেকে আপনাকে নিয়ে যাবে 14,500। টিকিটের দাম 360 টাকা। 3 বছর পর্যন্ত বাচ্চাদের ফ্রি, তার উপরে সকলের টিকিটের মূল্য হচ্ছে 360 টাকা। সকাল 10টায় খোলে, বিকেল 4টায় বন্ধ হয়। যদি ওয়েদার খারাপ থাকে তাহলেও কিন্তু মাঝে মাঝে বন্ধ থাকতে পারে। এখন চলুন, আমরা ছাঙ্গু লেকের পাশ দিয়ে যাব। এখানে একটা শিব মন্দির আছে, ইয়াক আছে, আপনি ইয়াকের পিঠে চাপতে পারেন। কিন্তু আমরা ছাঙ্গু লেকে দাঁড়াবো না, আমাদের অনেকটা যেতে হবে। আমরা এখন সোজা বেরিয়ে যাব নাথুলার উদ্দেশ্যে। এই ইয়াকের পিঠে যদি চেপে ছবি তোলেন 50 টাকা করে নেয়, আর যদি ইয়াকের পিঠে চেপে ঘুরে বেড়ান তাহলে 100 টাকা করে নেয়। নাথুলা যাবার আগে আমরা এখানে কিন্তু একটু দাঁড়াবো, দাঁড়িয়ে আমরা একটু চা খাবো। আর আমাদের সাথে তো প্যাকড ব্রেকফাস্ট আছে, সেটাও খেয়ে নেবো। আপনারা চাইলে যদি ব্রেকফাস্ট প্যাকড না আনেন তাহলে এখানে ব্রেকফাস্ট করতে পারেন। এখানে আমরা ব্রেকফাস্ট করবো, আমাদের সাথে প্যাক ব্রেকফাস্ট আছে, শুধু আমরা চা খাবো। ড্রাই ম্যাগি তপনদা বানিয়ে দিয়েছে। তপনদা মানে হচ্ছে এবার আমাদের ট্রাভেল পার্টনার। আমাদের সিকিম আর ডুয়ার্সের বেশিরভাগ সময় ট্রাভেল পার্টনার ট্যুর কিংডম। এখানে আমাদের সাথে এসে গেছে কফি, 30 টাকা করে। কফি উইথ, না কাঞ্চনজঙ্ঘা নয়, কফি উইথ ম্যাগি। দারুণ বানিয়েছে কফিটা, দারুণ দারুণ বানিয়েছে। আমাদের প্ল্যান ছিল 8 তারিখে ছাঙ্গু নাথুলা, কিন্তু সেদিন বরফের জন্য পারমিট আমাদের দেয়নি। আজকে হচ্ছে 11 তারিখ, আমরা সেই জন্য সেদিনকেই নর্থ সিকিম বেরিয়ে গেছিলাম। আজকে 11 তারিখ, আজকে খোলা আছে, ওয়েদারও ভালো আছে। বরফ যে পড়েছিল 8 তারিখে সেই বরফটাই রয়েছে। 8 তারিখ না, 7 তারিখ সন্ধ্যেবেলায় বরফ পড়েছিল, সেই বরফটাই রয়েছে। এই যে সামনে উঁচু উঁচু বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে শেরাথাং মার্কেট। নাথুলা বর্ডার হয়ে ভারত চীনের যে বাণিজ্য চলতো, তখন চীনা বণিকেরা তাদের পণ্য নিয়ে এই শেরাথাং মার্কেটে আসতেন, আর ভারতীয় বণিকরা তাদের পণ্য নিয়ে এখানে আসতেন। পণ্যের আদান প্রদান হতো। এই নাথুলা বর্ডার দিয়ে ভারত চীনের বাণিজ্য বন্ধ হয়েছে মানে এই গালওয়ান যুদ্ধের পর থেকে। এন্ট্রি ফর পাস, এখানে আমাদের পারমিটগুলোকে দেখাতে হবে। শেরাথাং চেকপোস্ট। চীনের সাথে যখন সম্পর্ক ভালো ছিল তখন এখান দিয়েও এই নাথুলা হয়েও কিন্তু মানস সরোবর যাত্রা হতো, কিন্তু সেসব এখন ইতিহাস, আপাতত বন্ধ। ধীরে ধীরে অবশ্য চীনের সাথে সম্পর্ক উন্নতি হচ্ছে, কিন্তু দেশটা যেহেতু চীন, তাই তাদের বিশ্বাসযোগ্যতা কিন্তু পুরো তলানিতে। এখানে এই চেকপোস্টের পর থেকে ক্যামেরা করা বারণ, তাই এখানে আমরা ছবি করব না। উপরে পার্কিংয়ে গিয়ে আবার ছবি করতে পারবেন, সেখানে আমরা ছবি করব। এটা হচ্ছে গ্রিন লেক। দুটো পাশাপাশি লেক আছে, মানে ডোবা দুটো, পুরোটাই আইস হয়ে গেছে, পুরোটাই বরফ। পৌঁছে গেছি পার্কিং।
এই যে নিচে পার্কিং, এখানে গাড়ি আমাদের নামিয়ে দিল, এখানে গাড়ি নামিয়ে ওই পার্কিংয়ে গাড়ি থাকবে, নামার সময় আমাদের এটা হেঁটে যেতে হবে। আর এই হচ্ছে নাথুলা বর্ডার। এই যে লাল লাল যে বিল্ডিং যেগুলো দেখছেন এগুলো হচ্ছে কিন্তু ভারতের বিল্ডিং, আর ওর ওপাশেই হচ্ছে চায়নার বিল্ডিং। এই যে নাথুলা বোর্ড 14,140 ফুট, সবাই এর সাথে সেলফি নিতে ব্যস্ত। জানি না আমাদের সুযোগ কখন আসবে বা আরও আসবে কিনা। এখানে এই পুরোটা হচ্ছে সেলফি জোন। এইটা হচ্ছে সেলফি পয়েন্ট। এই কামানের সাথে একটা ছবি কিন্তু অবশ্যই তুলবেন। ওম মানিপদ্মে হুম। এই যে নাথুলা সেলফি জোন, তার পাশ দিয়ে এই রাস্তা দিয়ে উঠে এই যে সবুজ শেড করা রয়েছে, তার ভিতর দিয়ে উপরে গেলে চায়না বর্ডার দেখতে পাবেন, একদম ছুঁতে পারবেন চায়না বর্ডার। এই যে কর্পূর কিনেছিলাম, উপরে উঠতে হলে একটু যেন হাঁপ ধরছে। 3 বার শুকলাম, দেখা যাক কতটা রিলিফ পাই। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড। এখানে আর্মির একটা সুভেনির শপ আছে, ক্যান্টিন আছে। এই হচ্ছে আর্মির ক্যান্টিন। এই ক্যান্টিনের ছবি নিতে পারবেন, ক্যান্টিনে যে স্টাফ তাদের কোনো ছবি নেওয়া নিষেধ। এই নাথুলার জন্য কিছু অ্যাডভাইসারি দেওয়া আছে। যারা প্রেগনেন্ট মহিলা, যারা হার্ট ডিজিজ, অ্যাজমা, ডায়াবেটিস এগুলো আছে, হাই অল্টিটিউডে তাদের না উঠলেই ভালো হয়, বিশেষ করে নাথুলা। আচ্ছা, এখানে কর্পূর আছে 50 টাকা করে, অক্সিজেন ক্যান সেটাও এখানে পাওয়া যাচ্ছে, আর এসব মেন্টনস, গ্লাভস, টুপি এসব তো পাওয়াই যাচ্ছে। ইয়ে অক্সিজেন ক্যান কিতনে করকে? 600, 600 টাকা অক্সিজেন ক্যান। এই যে এই পর্যন্ত, এরপরে ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড। এই যে দেখুন, এখানে এই যে সেলফি পয়েন্ট যেখানে কামানটা আছে, তার পাশের এই যে কালোর মতো বিল্ডিংটা, এই বিল্ডিংটা হচ্ছে ইন্ডিয়ার ট্রেড সেন্টার। এই উপরে এই যে টাওয়ারগুলো রয়েছে সাদা সাদা দেখা যাচ্ছে, এটা কিন্তু চায়নার টাওয়ার। এখানের এই যে সাদা টাওয়ারটা, এটাও চায়নার টাওয়ার। এপাশের এই যে লাল বিল্ডিং, এটা ইন্ডিয়ার। আর এর ঠিক ওপাশে, এখান থেকে দেখা যাচ্ছে না, ঠিক ওপাশে যে সাদার মতো যে বিল্ডিংটা আছে সেটা হচ্ছে চায়নার বিল্ডিং। যখন ইন্ডিয়াতে মিটিং হয় এই লাল বিল্ডিংটা হয়, যখন চায়নাতে মিটিং হয় তখন এই সাদা বিল্ডিংটাই হয়। এপাশের এই সবুজটা, সেটা দিয়ে তো আপনারা উপরে উঠবেন। আর এর ওপাশে ওই যে একটা সবুজ সাদা মতো দেখা যাচ্ছে, ওটা হচ্ছে চায়নার পোস্ট। এই যে কাঁটা তার এপাশটা ইন্ডিয়ার, ওপাশটা হচ্ছে চায়নার। এবং এই জায়গাটা পুরোটা কিন্তু মাইন পাতা আছে। এই যে এখান দিয়ে গেলে এখানে ইন্ডিয়ার গেট প্রথমে, তারপরেই হচ্ছে চায়নার গেট। এই যে গেটটা, এই গেটটার নাম হচ্ছে মানস সরোবর গেট। যখন মানস সরোবর যাত্রা হতো তখন কিন্তু এদিক দিয়েই সেই যাত্রা হতো। এবার যত তাড়াতাড়ি সম্ভব আমরা যাব নিউ বাবা মন্দির। এই দেখুন ছোট্ট ছোট্ট দুটো লেক দেখতে পাচ্ছেন, এই দুটোকে বলা হয় জোড়া লেক, গ্রিন লেকও বলা হয়। ওইখানে দূরে, এটা গোপ্রোতে আসছে না, নিকনের Z30-তে জুম করে দেখাচ্ছি, ওই যে লেকটা, ওটা হচ্ছে মঞ্জু লেক। এটা পার্কিং, গাড়ি আমাদের নামিয়ে দিল। এখান থেকে সোজা উপরে গেলে হচ্ছে নিউ বাবা মন্দির। পৃথিবীর ইতিহাসে যে কজন মানুষ পূজিত হয়েছেন তাদের মধ্যে একজন বাবা হরভজন সিং। বাবা হরভজন সিং ভারতীয় আর্মির এক জওয়ান ছিলেন। বাবা হরভজন সিংয়ের যে ইতিহাস সেটা এখানে লেখা রয়েছে, একবার একটু পড়ে নেব। বাবা হরভজন সিং 1946 সালের 30শে আগস্ট সদরানা গ্রাম, যেটা এখন পাকিস্তানে, সেখানে জন্মেছিলেন। 1966 সালের 9ই ফেব্রুয়ারি তিনি ভারতীয় সেনাবাহিনীতে নিযুক্ত হন। 23 পাঞ্জাব রেজিমেন্টে তিনি ইস্ট সিকিমে পোস্টেড ছিলেন।
1968 সালের 4 অক্টোবর বাবা হরভজন সিং যখন একদল খচ্চরের কালামকে লিড করছিলেন, সেই সময় পা স্লিপ করে উনি নালায় পড়ে যান। 2 কিলোমিটার দূরে তার বডি পাওয়া যায় এবং এটা বিশ্বাস করা হয় যে উনি 3 দিন পরে একজন সিপাহীকে স্বপ্ন দেন যে তার একটা সমাধি করার জন্য। তো সেই বিশ্বাসের মর্যাদা দিয়ে এখানে ভারতীয় সেনাবাহিনী কিন্তু তাকে তার সমাধি এখানে তৈরি করেছে এবং এই সমাধিটা তৈরি হয়েছে তার আসল যে জায়গাটা যেখানে উনি পোস্টেড ছিলেন সেখান থেকে 9 কিলোমিটার দূরে। এটা হচ্ছে নিউ বাবা মন্দির। 1982 সালের 11ই নভেম্বর এখানে এই নিউ বাবা মন্দির তৈরি করা হয়। ওল্ড যে বাবা মন্দির যেখানে তার বাংকার, যেখানে তিনি পোস্টেড ছিল, সেটা ওল্ড বাবা মন্দির। আমরা আপনাদের নিয়ে যাবো ওল্ড বাবা মন্দির। তার আগে মন্দিরের ভেতরটা আপনাদের একটু দেখিয়ে দিই। বাবা হরভজন সিংয়ের ব্যবহৃত জুতো, তার ছবি সব এখানে রাখা আছে এবং এটা বিশ্বাস করা হয় এখানেই যদি আপনি একটা জলের বোতল রেখে যান এবং পরে সেই জলের বোতল নিয়ে গিয়ে সেই জলের বোতল থেকে জল খান, তাহলে অসুস্থ মানুষ সুস্থ হয়ে ওঠেন। এই জলটা খেতে হয় 21 দিন ধরে। ওই 21 দিন ধরে যখন আপনি জলটা খাবেন তখন কিন্তু কোনো আমিষ খাবার আপনি মুখে পাবেন না। নিউ বাবা মন্দির, তার বাঁদিকে পথ করে উঠছে ভারতের জাতীয় পতাকা। জয় হিন্দ। এই যে মন্দির, এখান দিয়ে গিয়ে ওই উপরে এক শিব মন্দির আছে, অনেকে সেখানে উঠছেন, পুজো দিচ্ছেন। আপনারাও যেতে পারেন, আমাদের হাতে অত সময় নেই। আর এই সামনে এখানে এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে পে অ্যান্ড ইউজ টয়লেট। মন্দিরের উল্টো দিকে এটা হচ্ছে সুভেনির শপ। আপনারা যারা গ্যাংটক থেকে ছাঙ্গু নাথুলা বাবা মন্দির আসবেন তাদের প্যাকেজে কিন্তু ছাঙ্গু নাথুলা আর এই নিউ বাবা মন্দির এই পর্যন্তই ইনক্লুডেড। এরপরে আপনারা ফিরে যাবেন গ্যাংটকে। কিন্তু আপনারা যদি চান যে ওল্ড বাবা মন্দিরে যাবেন, মানে যেখানে বাবা হরভজন সিং পোস্টেড ছিলেন, বাংকার সেখানে আছে, সেই পর্যন্ত যাবেন, তাহলে কিন্তু আপনাদের এক্সট্রা পারমিট করাতে হবে। তার জন্য গাড়ি পিছু 1,500 টাকা লাগবে। সেটা আপনি রিজার্ভ গাড়িতেই আসুন, শেয়ার গাড়িতেই আসুন। শেয়ার গাড়িতে যদি আসুন, গাড়ি যে কজন আসেন তারা মিলে 1,500 টাকা ভাগ করে দেবেন পার হেড। যদি 6 জন থাকেন 250 টাকা করে পড়বে। আর যদি রিজার্ভে আসেন তাহলে আপনারা যে কজন আসেন তাদের সবাইকে মিলে ওই 1,500 টাকা দিতে হবে। 11ই জানুয়ারি দুপুর 1টা আমরা নিউ বাবা মন্দির থেকে রওনা হলাম সিল্ক রোডের দিকে। পথে কিন্তু একটার পর একটা জায়গা আসতে থাকবে, অনেকগুলো ভিউ পয়েন্ট আছে। যতটা পারা যায় আর তার যেতে যেতে আপনাদের নিশ্চয়ই দেখাবো। এই যে মাঠের পাশ দিয়ে আমরা এখন যাচ্ছি, এটা হচ্ছে পৃথিবীর সবথেকে উঁচু গলফ কোর্স। এই হচ্ছে কুপুপের চেকপোস্ট। কুপুপ টিসিপি আমরা পেরিয়ে এলাম। টিসিপি মানে ট্যুরিস্ট চেকপোস্ট। তারপরেই বাঁ হাতে পড়বে ছোট্ট একটা লেক, যার নাম এলিফ্যান্ট লেক। এলিফ্যান্ট লেক নাম কেন? কারণ উপর থেকে দেখলে একদম মনে হয় যেন একটা হাতির মতো দেখতে। ওই সামনে উপরটাই হচ্ছে ভিউ পয়েন্ট, ওখান থেকে দেখলে আপনি পুরো এই হাতির মতো দেখতে যে লেকটা সেটা বুঝতে পারবেন। এই দেখুন সামনে এই যে লেকটা, এই লেকটা হচ্ছে পুরো হাতির মতো। ওই দিকে হচ্ছে হাতির সুর, হাতির মাথা ওইদিকে, আর এদিকে হাতির পেছনের পা। কুপুপ লেক দেখে এখন আমরা এগিয়ে চলেছি ওল্ড বাবা মন্দিরের দিকে। আমরা এখন এসে হাজির হয়েছি টুকলা ভ্যালিতে। আর এই টুকলা ভ্যালি থেকে দেখাই আপনাদের সামনে স্লিপিং বুদ্ধ, পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ ঝকঝক ঝকঝক করছে।
আমার নিকনের Z30-তে জুম করে দেখাই। কাঞ্চনজঙ্ঘার মাথার উপরে এখন মেঘ এসে গেছে, বাকি পিকগুলো দেখা যাচ্ছে। টুকলা ভ্যালি থেকে এখন আমরা চলেছি ওল্ড বাবা মন্দিরের দিকে। আহ, কি দৃশ্য! আমরা এসে পৌঁছে গেছি ওল্ড বাবা মন্দির। এখানেই বাবা হরভজন সিং পোস্টেড ছিলেন, তার বাংকার এখানে আছে, তার ব্যবহৃত জিনিসপত্র সব এখানে আছে। এখানে আবহাওয়া খুবই অনিশ্চিত, সেই কারণে এরকম 3টে শেড করা আছে টুরিস্টরা যাতে এখানে বিশ্রাম নিতে পারেন। সামনে এই হচ্ছে টুকলা ভ্যালি, বরফ পড়েছে, আবার ফোরকাস্ট আছে সোমবার দিন বরফ পড়বে। ওই একদম শুরুতে সেটা হচ্ছে ইন্ডিয়ান আর্মির ক্যাফেটেরিয়া, এখানে হচ্ছে বাবার মন্দির, প্রসাদ দেওয়ার কাজ চলছে, এখানে সুভেনির শপ, আর এখান দিয়ে উপরে বাবার মন্দির যাওয়ার সিঁড়ি, এখানে হচ্ছে শোরুম, জুতো খুলে উপরে যেতে হয়। বাবাজি কা বাংকার, চলুন উপরে চলে রাখলো। এখানে আর্মি লোকেদের সাথে হিন্দিতে কথা বলে বলে সব হিন্দি বেশি বেরিয়ে যাচ্ছে। সিঁড়ি আছে, একটা একটা করে যাবেন। অ্যাট এ টাইম মাত্র 4 জন করে, ওনারা 4 জন বেরিয়ে আসবেন, তারপরে আমরা ভেতরে ঢুকবো। আমরা এখন প্রবেশ করছি বাবা হরভজন সিংয়ের বাংকার। এখানেই তিনি পোস্টেড ছিলেন। পাঞ্জাব রেজিমেন্টে ছিলেন বাবা হরভজন সিং, একজন সিপাহী হিসেবে জয়েন করেছিলেন। তার সমস্ত ইউনিফর্ম, ব্যবহৃত ইউনিফর্ম, তার জুতো, সমস্ত কিছু এখানে রাখা আছে। এখানে তার ফটো। এটা ছিল বাবা হরভজন সিংয়ের বাংকার। ইন্ডিয়ান আর্মির বাংকার এরকমই দেখতে হয়। উপরে আরও যেসব বাংকার আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু ঠিক এরকমই দেখতে। এই বাংকারটাকে কনভার্ট করা হয়েছে মন্দিরে 1968 সালের নভেম্বর মাসে ওনার মৃত্যুর পর। বিশ্বাস যে উনি তার সহকর্মীকে স্বপ্নে আদেশ দিয়েছিলেন এখানে তার নামে একটা সমাধি বানানোর। এই সেই সমাধি, যদিও ট্যুরিস্টদের সুবিধার জন্য 1982 সালে এখান থেকে 9 কিলোমিটার দূরে, যেটাকে আপনারা নিউ বাবা মন্দির হিসাবে দেখেন, সেখানে তার সমাধিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এই চেয়ারটাকে সংরক্ষণ করে রাখা হয়েছে। এই চেয়ারে বসে বাবা হরভজন সিং তার অফিসিয়াল কাজকর্ম করতেন। এখানে খাতা আছে, আপনার উইশ এখানে লিখে গেলে সেই উইশ ফুলফিল হয়। তো চলুন, আমাদের অনেকটা রাস্তা যেতে হবে, আমরা এখান থেকে বেরিয়ে গাড়িতে উঠি। উপরে বাবা মন্দির থেকে নিচে পার্কিং। এই দেখুন পাহাড়ের উপরে যে বাংকারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব ইন্ডিয়ান আর্মির বাংকার। 24 আওয়ার্স চায়নার উপরে ওনারা নজর রাখছেন। 2:04, অনেক দেরি হয়েছে, অনেকটা রাস্তা আমাদের যেতে হবে। চলুন, এখানে প্রসাদ রয়েছে, প্রসাদ বিতরণ হচ্ছে। এখানেও বাবা হরভজন সিংয়ের সংক্ষিপ্ত ইতিহাস লেখা রয়েছে, একবার এই বোর্ডটা অবশ্যই পড়ে নেবেন। এই হচ্ছে বাবা হরভজন সিং মন্দিরের প্রসাদ। বাবা মন্দির থেকে এখন আমরা প্রবেশ করলাম সিল্ক রুটের পথে। বারবার যে কথাটা আপনাদের বলছি, যারা গ্যাংটক থেকে ছাঙ্গু নাথুলা বাবা মন্দির দেখবে বলে এসেছেন, মানে নিউ বাবা মন্দির দেখবে বলে এসেছেন, পারমিট তাদের করে এসেছেন, তারা নিউ বাবা মন্দিরের পরে আরও 1,500 টাকা দিয়ে ওল্ড বাবা মন্দির পর্যন্ত ঘুরতে পারেন, কিন্তু তারপরে কিন্তু তারা আসতে পারবেন না। তারপরে যদি আসতে হয় তাহলে আপনার সিল্ক রুটের পারমিট অবশ্যই চাই, যেই পারমিটটা আমরা করিয়েছি আপনাদের দেখালাম। রাস্তা সোজা, এটা চলে যাচ্ছে ডোকলাম সীমান্তের দিকে, মানে ভারত, ভুটান এবং চীনের যে ট্রাই জাংশন, কিছু বছর আগে যেখানে চীনের সাথে ভারতের অশান্তি শুরু হয়েছিল। অবশ্য চীন অশান্তি সব জায়গাতেই শুরু করে, অশান্তিপ্রবণ দেশ হচ্ছে চীন।
এখান থেকে এখনও কিছুটা কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ দেখা যাচ্ছে, এখনও কিছুটা দেখা যাচ্ছে, কিন্তু মেঘ এসে গেছে, অনেক মেঘ এসে গেছে। এরকম প্রচুর টার্নিং এই পথের বৈশিষ্ট্য। পাহাড়ে এই ধরনের টার্নিংয়ে যাদের অসুবিধে হয় তারা কিন্তু একটা বমির ওষুধ খেয়ে নিতে পারেন। সব থেকে ভালো হয় সকালে খালি পেটে একটা প্যানফর্টি খেয়ে নিতে। জুলুক এখান থেকে আর 24 কিলোমিটার। এই যে নিচে এই যে ভ্যালিটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে নাথাং ভ্যালি। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা কিছুটা দেখা যাচ্ছে, ভালো না, কিছুটা। ওল্ড বাবা মন্দির থেকে এখন আমরা এসে দাঁড়িয়েছি সিল্ক রুটের এক অন্যতম গন্তব্য নাথাং ভ্যালি। এখানে নিচে দেখুন প্রচুর হোমস্টে আছে, এখানে আপনি মন চাইলে থাকতে পারেন। কিন্তু এই নাথাং ভ্যালি থেকে কিন্তু আপনি কাঞ্চনজঙ্ঘা ভালো দেখতে পাবেন না। কাঞ্চনজঙ্ঘার একটু পোর্শন দেখা যায়, সেটাও নাথাং ভ্যালির এই উপরে যদি উঠে আসেন তবেই দেখতে পাবেন। নাথাং ভ্যালি থেকে কাঞ্চনজঙ্ঘার কিন্তু ভালো ভিউ আপনি পাবেন না। টুকলা ভ্যালি থেকে কাঞ্চনজঙ্ঘা সবথেকে ভালো ভিউ পাওয়া যায়। ও বাবা, সিল্ক রুটের প্রচুর মেঘ এসে গেছে। এদিকে মেঘ নেই, ওদিকে কিন্তু প্রচুর মেঘ। এই যে পাহাড়গুলো, তার ওপাশে কোনো মেঘ নেই, কিন্তু এদিকে দেখুন পাহাড়ের এপাশে মেঘই মেঘ। এখানকার আবহাওয়া কতটা খামখেয়ালি এর থেকেই সেটা বুঝতে পারবেন। এমনভাবে কুকুরটা বেরিয়ে এলো, আমি বলে চিতাবাঘ বেরিয়ে এলো। এদিকে পুরো মেঘ, সিল্ক রুট প্রচুর মেঘ। এখান থেকে সিল্ক রুট শুরু হলো, কিন্তু যে জিগজ্যাগ ব্যাপারটা সেটাই মেঘের আড়ালেই চলে গেল। না, জানি না কী হবে। মেঘ অবশ্যই এখানে মাঝে মাঝে কেটে যায়, দেখা যাক। এই যে নিচে দেখতে পাচ্ছেন, এ মাথা থেকে ও মাথা বেঁকা বেঁকা, পেঁচানো পেঁচানো অজগর সাপের মতো, এগুলোই হচ্ছে সিল্ক রুটের সেই বিখ্যাত বেন্ডস। এই রকম পাক খেতে খেতে আমরা নিচে নামবো। কিন্তু প্রচুর মেঘ আছে। আমরা এখান থেকে যতটুকু দেখা যাচ্ছে, মোট 95টা বেন্ডস দেখা যায়। এখান থেকে যতটুকু দেখা যাচ্ছে আমরা দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু লুংথুং থেকেই। এর নিচে থাম্বি ভিউ পয়েন্ট, সেখান থেকে আরও ভালো দেখা যায়, কিন্তু নিচে মেঘ আছে, সেই জন্য এখান থেকে যেটুকু দেখা যায় সেটাই আপনাদের দেখালাম। এরপরে জানি না দেখা পাবো কি পাবো না। এই যে গাড়িগুলো সামনে দাঁড়িয়ে রয়েছে, এটাই হচ্ছে থাম্বি ভিউ পয়েন্ট। এই সিল্ক রুটের একদম সবথেকে ভালো ভিউ এখান থেকে পাওয়া যায়। যে জিগজ্যাগ ভিউটা, 95টা টার্ন এখান থেকেই দেখা যায়। কিন্তু আমরা কি পাবো আমরা এই জিগজ্যাগ ভিউটা? 11,200 ফুট উচ্চতায় এখন আমরা এসে গেছি। ওই যে থাম্বি ভিউ পয়েন্ট, অনেকে অপেক্ষা করে বসে আছে, যদি দেখা পাওয়া যায়। চলুন আমরাও একটু ওয়েট করবো এখানে। আমরা এখন দাঁড়িয়ে আছি 11,200 ফুট উচ্চতায় থাম্বি ভিউ পয়েন্টে। থাম্বি ভিউ পয়েন্টের খ্যাতি এখানকার যে জিগজ্যাগ ভিউটা পাওয়া যায়। সিল্ক রুটের 95টা টার্ন একসাথে দেখা যায়, যদিও সেটা ওয়েদার পরিষ্কার থাকলে তবেই। আর এখান থেকে ডান দিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আমরা ওই দিক থেকে মেঘ আসছে, ওই দিক থেকে মেঘ হু হু করে আসছে, তবে আমরা একটু অপেক্ষা করব, যদি তিনি আমাদের দেখা দেন। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা কিন্তু খুব ভালো ভিউ পায়, ফুল রেঞ্জ আপনি এখান থেকে দেখতে পাবেন। এই দেখুন, এই নিকনের Z30 দিয়ে দেখাচ্ছি, একদম ফুল ক্লিপিং বুদ্ধা এখান থেকে। এই থাম্বি ভিউ পয়েন্ট থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার খুব ভালো ভিউ পাওয়া যায়, খুব ভালো।
আর এই নিচের দিকে আর একটু অপেক্ষা করে আছি, নিচের দিকে যদি যদি জিগজ্যাগ বেন্ডসগুলো পাই। তো আরও আধ ঘন্টা আগে যদি বেরোতে পারতাম এই থাম্বি ভিউ পয়েন্টটা পেয়ে যেতাম। নর্থ সিকিমের প্রায় সব কিছুই দেখলাম, এখানেও ঝকঝকে ভিউ প্রতিটা জায়গায় পেয়েছি আমরা, এমনকি থাম্বি ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘা পেয়েছি, শুধু জিগজ্যাগ টার্নসটা পেলাম না। আর কি, চলুন আমরা জুলুক হয়ে সোজা যাব আরিটার পথে কিউখলা ফলস, সেটা দেখব। এখন এখানে এত মেঘ হয়ে গেছে রাস্তা দেখা যাচ্ছে না। এরপরে এইটা হচ্ছে জিগজ্যাগ ভিউ পয়েন্ট, এখানে আর নামছি না যেহেতু মেঘে ভর্তি, আর নেমে কি করব। জুলুক পৌঁছে গেছি আমরা, যদিও জুলুকে তো আমরা থাকবো না, আমরা যাব আরিটার। রাস্তা চওড়া করার কাজ চলছে, কতদিন চলবে কতদিন লাগবে সেটা জানি না। আমরা এসে পৌঁছে গেছি পাদামচেন, এবং এখানে একটা পাইন ফরেস্টের পার্ক আছে, ছোট্ট একটা পার্ক আছে। এসে পৌঁছেছি পাদামচেন, আর এই হচ্ছে পাদামচেনের ইকো ন্যাশনাল পার্ক। এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট, এরকম বসার বেঞ্চ শুধু এখানে নয়, আপনি যদি এখান দিয়ে এইভাবে নিচে চলে যান সেখানেও অনেকগুলো করার আছে। এবং এখানকার এই পাইন গাছগুলো কিন্তু অনেক পুরনো গাছ। এই জুলুকের পর থেকেই রাস্তা তৈরি করার কাজ চলছে, এটা 4 লেন হবে। এখানে আবার ঝকঝকে ওয়েদার। এসে গেছি কিউখলা ফলস। খাবারের অর্ডার দিলাম, পেটে পুরো ছুঁচো ডন মারছে বলতে যা বোঝায় সেই জিনিস। তো থুপ্পা বলেছিলাম, থুপ্পা বলে শেষ হয়ে গেছে, তো ফালে খাবো, ফালে। এই যে কিউখলা ফলস, এখানে আবার চালু হয়েছে জিপ লাইন, এদিক থেকে এদিকে। ওই উপর থেকে জল এসে নিচে পড়ছে। সেই জল আগে রাস্তার উপর দিয়েই বয়ে যেত, এখন কিন্তু এখানে কালভার্ট করে দেওয়া হয়েছে, মানে পুরো রাস্তাটাই 4 লেন করে দেওয়া হয়েছে। আরে ভোলে খালে ফালে, এই ফালে যেটা, এটার ভেতরে চিকেনের স্টাফ দেওয়া আছে, কেমন খেতে জানি না। দুটো বলেছিলাম, ওরা বুঝতে পারিনি, একটা বানিয়ে দিয়েছে, তো আর একটা বানাচ্ছে। আমরা বলবো তখন তাহলে হাফ হাফ করে দাও, এটা আমরা অর্ধেক খাই, বাকি যখন ওটা হবে সেটাকে হাফ হাফ করে দেবে। খেয়ে দেখি কেমন। থুপ্পা বলেছিলাম, থুপ্পা ওদের কাছে নেই। পরোটার ভেতরে মাংস দেওয়া থাকলে যেরকম টেস্ট হয় অনেকটা সেরকম। এই দেখুন মাংসের স্টাফটা কিন্তু অনেকটাই আছে। 5:13 কিউখলাতে আমরা ফালে দিয়ে লাঞ্চ সারলাম। এখান থেকে আরেকটু গেলেই হচ্ছে লিংথাম, তারপরে রংলি, তারপরে আরিটার, মানে 6:30 7টা এরকম হয়ে যাবে। অন্ধকার হয়ে গেছে, দেখাবারও বিশেষ আর কিছু নেই। 4 কিলোমিটার লিংথাম। রংলি বাজার এসে গেছি, এখানকার সব থেকে জমজমাট জায়গা, ইস্ট সিকিমের নিউ মার্কেট। পৌঁছে গেছি আরিটার।
পৌঁছে গিয়েছি আমাদের হোমস্টে বাসেরা। বাসেরা আমাদের হোমস্টে আড়িটার এখানে কিছু একটা মেলা হচ্ছে এবং তার বাহ বেশ ঝকঝকে তকতকে, খুব সুন্দর হোমস্টে। বাহ, সিঁড়িগুলো 3 ইঞ্চির সিঁড়ি, 201 নম্বর রুম। সন্দীপদা জানালেন এখানে ব্যালকনি আছে, আর এই ব্যালকনি দিয়ে এইদিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। গুড মর্নিং ফ্রম আরিতার। আজকে 12ই জানুয়ারি 2025 সকালবেলায়। এখন টেম্পারেচার হচ্ছে 1 ডিগ্রি। আর এই সামনে আমাদের হোমস্টে বাসেরা থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এইখান থেকে এই যে মাঝখানটা সূর্যের আলো এসে পড়ছে, এটাই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এখান থেকে এই বাকি রেঞ্জগুলো, তার উপরে এখনও আলো এসে পড়েনি। কাঞ্চনজঙ্ঘা যেহেতু সবচেয়ে উঁচু, প্রথম আলো তার উপরে পড়েছে। এই পিকগুলোর উপরে তারপরে আলো এসে পড়বে। তবে এখানে কাঞ্চনজঙ্ঘা খুব ভালোভাবে দেখা যায় না, সামনের এই পাহাড়টা কিছুটা গার্ড করে দেয়। এই যে একটা পাহাড়টা রয়েছে, তার মাঝখানটা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আমরা এখানে একটা টাইম গ্লাস বসিয়ে দিয়েছি আমাদের নিকনের Z30-তে। আমাদের ম্যাগি দিয়ে গেছে, তার সাথে একটা ডিম সেদ্ধ। গরম জল দিতে বলেছি। এখানে একটা জিনিস আমার মনে হয়েছে ইমপ্রুভমেন্টের জায়গা আছে আমাদের হোমস্টেতে, সেটা হচ্ছে রুমে একটা করে গরম জলের কেটল দিলে খুব ভালো হয়। নইলে বারবার গরম জল চাইতে হয়, বিশেষ করে সকালবেলায় গরম জল চাওয়া, বেশি রাতে গরম জল চাওয়া, তখন সেটা একটু অসুবিধে। ও বাথরুমে আর একটা অসুবিধাও আমি ফেস করেছি, সেটা হচ্ছে বাথরুমে যে ছুঁচু কলটা, সেটা কিন্তু জায়গা মতো পৌঁছচ্ছে না, বড্ড ছোটো। বেশ, আড়িতারে এক রাত কাটানো সেটাও হলো। চলুন বেরিয়ে পড়ি। 7টার সময় বেরোনোর কথা ছিল, পাক্কা 1 ঘন্টা লেট করে আমরা বাঙালি চললাম। গুড মর্নিং, বাই। আবার আসবো। বারোটা 28 পৌঁছে গেলাম এনজেপি।